আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নারায়ণগঞ্জ ৫ আসনের সম্মানিত ভোটার ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি আমার একটা অপারগতা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে ২২ তারিখ থেকে, গত মাসের ২২ তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছিল আনুষ্ঠানিক। অল্প দিনে আমরা পেয়েছি, খুবই কম সময় ছিল, তো বিস্তীর্ণ এলাকা এখানে। তো আপনাদের সবার কাছে আমি কিন্তু পৌঁছতে পারি নাই, সবার সঙ্গে কথা বলতে পারি নাই, এবং আপনাদের আমার কথাগুলো, আমি কি চাইতেছি আসলে, নির্বাচনে কেন আসলাম, এগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার সুযোগটা পাইনি। তো নারায়ণগঞ্জকে সুন্দর করা, বসবাস উপযোগী করা, এই নারায়ণগঞ্জের দীর্ঘ সময় আপনারা জানেন যে এটা সন্ত্রাস কবলিত ছিল। এখনও এখানে চাঁদাবাজরা অত্যন্ত মানুষকে কষ্ট দিচ্ছে, মাদক কারবারিরা এখানে খুব সক্রিয়, কিশোর গ্যাংগুলো আছে, আর বিশেষ করে জ্যামে তো মানুষের কষ্টেরগুলো অন্তহীন কষ্ট মানুষের। তো এই বিষয়গুলো এবং সার্বিকভাবে এই শহরের মধ্যে, বন্দরের মধ্যে ন্যায়কে, জাস্টিসটাকে কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। তো অন্যায় যে কেউ হোক, আমার ব্যাপারেই যদি হয়, সেটা ন্যায়ের ব্যাপারে যেন আমি সুদৃঢ় থাকি। যখনই কোনো কথা আসবে যে কারো উপরে কোনো জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, কারো অধিকার নষ্ট করা হচ্ছে, আমি যেন ছুটে গিয়ে সেটাকে, সেই অত্যাচারীর যে হাতটাকে ধরতে পারি, আর পাশাপাশি মানুষের সর্বোচ্চ সেবা কিভাবে নিশ্চিত করতে পারি, এই সংগ্রামটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু আমার এই কথাগুলো আপনাদের কাছে আমার বলার সুযোগ হয়ে ওঠে নাই, এটা সময়ের কারণেই হয়েছে আসলে। সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ নির্বাচিত যদি আমি হই, নির্বাচনের পরের দিন থেকে আপনারা দেখবেন, যেদিন নির্বাচিত হব তার পরের দিন থেকে আপনাদের কাছে ইনশাল্লাহ আসবো, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা মহল্লাতে, ওয়ার্ডে, বিশেষ করে অনুন্নত স্থানগুলোতে আপনাদের কাছে যাব, আপনাদের কষ্টের কথাগুলি শুনবো, এবং সেই অনুযায়ী আমার সাধ্য মতো, আমার যতটুকু সাধ্যে কুলায় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ১২ তারিখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আকাঙ্ক্ষা, একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।